আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা সবাইকে। 5টা রোজা পার হয়ে গেল সুন্দরভাবেই। 5টা রোজা পার করলাম। সবাই জীবনে সুন্দর কাটুক, দোয়া করি রমজান মাসে সবাই রোজা রাখতে জানি পারে সুন্দরভাবে। আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই কামনা করি। আজকের এই যে দুপুরের রান্নার ব্লগ শুরু করলাম। আজকে ইফতার বানাবো না, তাই ইফতারের ব্লগ আপনাদেরকে দিতে পারবো না। দুপুরে যে রান্নায় কী কী রান্না হয় আজকে এগুলাই আপনাদেরকে দেখাবো। প্রতিদিন ইফতার খেতে খেতে পেটে গ্যাস হয়ে যায়, তার জন্য আজকে ভাবছি ইফতার বানাবো না। এই যে চিড়া আনছি, চিড়া খাবো ভিজায়া, শরবত খাবো আর শসা টসা খাবো, আর এই যে ইফতার করার পরে ভাত খাবো। যে দেখেন, পাশে থাকেন, দেখতে থাকেন কি কি আনছি। সেই প্রথম রমজানে আমি বাজার করছিলাম, আর এই যে আজকে গেলাম বাজারে। রোজা রেখা বাজার করতে ভালো লাগে না। বন্ধ করি না, কাইটটা সিমগুলা কেটে নিচ্ছি এখন। এই যে দেখেন, মাছ আনছি। সেই প্রথম রমজানে বাজারে গেছিলাম, আর আজকে গেলাম 5 দিন পর। বাচ্চারা মাছ ছাড়া ভাত খাইতে পারতেছে না। এই যে একটা আনছি, এটা কি মিরকানোলা বলে এটাকে, কে কি বলেন জানি না। আর এটা হচ্ছে কি নলা, নলা, রুই নলা। দুইটা মাছ আনছি। আর হয়েছে আমার মেয়ে পাঙ্গাস মাছ খাইতে চাইতেছে। ঘরে আবার পাঙ্গাস মাছ আমরা কেউ খাই না, ওই ছোট ছেলে আর মেয়ে খায়, তার জন্য একটা ছোট দেখে এই পাঙ্গাস আনছি আজকে। এই যে পাঙ্গাসটা জেতা, এই পাঙ্গাসটা, এই পাঙ্গাসের গন্ধ আবার আমি একদম সহ্য করতে পারি না, আমার বমি আসে। যে খুন্তি দিয়ে রান্না করি সেই খুন্তি আমার তরকারিতে দেওয়া হয় না। আর কি আনলাম, ও টমেটো আনছি। এই যে টমেটো টমেটো আনছি 1 কেজি টক টমেটো। আজকে খাটা রান্না করব মাছের মাথা দিয়া। আর হয়েছে সিম আনছি, এই যে সিমগুলো এখানে ডালি, আর কাঁচামরিচ, আর হচ্ছে চিড়া। আফরা, তুমি রোজা রাখছো? রোজা রাখছো? না খায় থাকো না, খায়া রোজা রাখো? ও, খায়া আবার রোজা রাখা যায়? কি দিয়া ভাত খাইছো তুমি? কি দিয়া ভাত খাইছো? মাংস? তা কাকির লেগে একটু তরকারি নিয়ে আসলা না, মাংস তরকারি। কাকি যে মাছ দেয়া খায়া রোজা রাখি। কাকিরা গরিব মানুষ, তোমরা বড় লোক মানুষ। আপনারা আজকে তোমার দাওয়াত কাকি গো বাসায়, মাছ দিয়ে ভাত খাইবা। হ্যাঁ, আবার আইব না। তুমি কি বলো? আমি রান্নায় চলে আসলাম। এই যে রান্না বসাই দিলাম এখন। সিম দিয়ে নলা মাছ দিয়ে রান্না করব। আর এই চুলায় খাট্টা বসাই দিছি, টমেটোর খাট্টা। মাছের মাথা দিয়া, তেলাপিয়া মাছের মাথা দিয়া খাট্টা রান্না করব।
হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, তারপর হচ্ছে ধনিয়ার গুঁড়া। এখন মশলাটা ভালো করে কষাবো, কষায় তারপর সবজিটা দিয়ে দিব। সবজিটা দিয়ে দিলাম, মশলাটা কষানো হয়ে গেছে। এখন মাছটা ভেজে দিয়ে দিব তরকারিতে। হলুদ মরিচ দিয়ে দিলাম মাছে। এখানে এতগুলা মাছ দেখা পুরা ভাইয়ারা বলবে যে এতগুলা মাছ, এটা হয়েছে ভোর রাইতের জন্য রানবো আর সন্ধ্যা রাইতের জন্য। মাছগুলো হালকা করে ভাজে নিলাম। মাছের মাথা দিয়ে খাট্টা রান্না করতেছি, পরে খাট্টাটা বাগার দিয়ে দিব। এভাবে খাট্টা রান্না করলে অনেক মজা লাগে। এখন একটু তেঁতুল দিয়ে দিব, পাকা তেঁতুল। তেঁতুল দিয়ে দিলাম, পাকা তেঁতুল, একটু টক হওয়ার জন্য। আর হচ্ছে এই চুলায় রসুনটা দিয়ে দিলাম, রসুনটা সেইটা দিচ্ছি। খাট্টাটা বাগার দিয়ে দিব রসুন দিয়ে, পেঁয়াজ দিব না, কারণ পেঁয়াজ আগেই দিচ্ছি। খাটাটা নিয়ে যাও, ভাত নিয়ে যাও। আজকে ভাত দিয়ে ইফতারি করবা, ইফতারি বানাই নেই। তরকারি আনো, তরকারি আনো। ওই যে সিম তরকারিটা নাও, পাঙ্গাস মাছ ভালো করে নাও। সিম তরকারি মানে কি করুন রে? ওই এটা নাও, নমক দুইটা রাখো। ওই যে মেয়ে দিয়েছে আমাদের জীবনের ভুল আপনি ক্ষমা করে দিন মাওলা। রব্বুল আলামিন কোরআনে কারীমে হুজুরের মাস, এই মাসের রমাদান আমরা যেন কোরআনের সাথে আমাদের সম্পর্ককে আরো গভীর করতে পারি এবং কোরআনের
নিচে উঠে দেন চাপ পরে খাবো। ওই আর দিবি? নাও, মাছ। পাঙ্গাস মাছ তোমার বড় পিসটা নেই। নামাজ পড়ে খাবো। টাকা দিতে পারবেন না। এই দিদি বলে নাই ইফতার করলাম ভাত দিয়ে আজকে ইফতার বানাই নাই ইফতার প্রতিদিন খাইলে পেটে গ্যাস হয়ে যায় তাই আজকে ভাত দিয়ে খাইলাম বুড়াইতে আর সিয়ারি খাওয়া যায় না এর জন্য আজকে ভাত নিছি নামাজ পড়ে আইসা ভাত খাইতে বসলাম ওই পাঙ্গাস মাছ কেমন হয়েছে মজা হয়েছে না, মজা হয়নি বেশি। মজা হয় নাই দেখ তো পাতিলা খালি বোম্বাই মরিচ লাগাই দিব মানে মুখে দুধ দিয়ে মানুষ এখন ভাত খায় ওই যে এখন দুধ দিয়ে ভাত খাইতেছে হ্যাঁ আমার এক রকম দাও। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন বোমা বাড়ি দাও। যারা যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই সবাই করে নেবেন আজকের মতন ভিডিওটি এখানে শেষ আমার নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার আসবো আল্লাহ হাফেজ খাট্টা দিয়ে ভাত খেতেছি এখন সারাদিন রোজা রাখার পর খাট্টা দিয়ে ভাত খেতে অনেক মজা হয় টক টক লাগে তেঁতুল দিছি এবার খাট্টায়